23টে মিডিয়া কাজ করেছে, স্যাটেলাইট টিভি আছে, আর এমনি অন্য আলারা তো আছেই। ওইভাবেই আর কি নাম্বার দেওয়া থাকে, ওইভাবেই আর কি মানুষ ফোন দেয়, ফোনের মাধ্যমে আর কি ইয়ে করে। বিভিন্ন জেলার মানুষ বুঝেছেন, যেমন রংপুর, দিনাজপুর, খাগড়াছড়ি, বান্দরবন, কক্সবাজার, সিলেট, সুনামগঞ্জ, রাজশাহী, ঢাকা, গোপালগঞ্জ, খুলনা, পাইকগাছা, সাতক্ষীরা, বিভিন্ন জেলার মানুষ আমার ফোন দেয়, দিয়ে অনলাইনে চাই, অনলাইনের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে সেল করি আর কি। আমার রেগুলার কাস্টমার হয়ে গেছে সারা বাংলাদেশে 300 মতন কাস্টমার রেগুলারই হয়ে গেছে, রেগুলার নেয়, নতুন কাস্টমারও নেয়, ফোন দেয়, নেয়। খাবারটা তো ভালো, তারা ভালো বলে রেগুলার হয়েছে, নাহলে তো হইতো না। না, আগে কারোর কাছ থেকে আমি টাকা নেই নে, আমি কন্ডিশনে দিই, তারা হাতে পাওয়ার পরে ওখান থেকে ফোন দেয়, ওখান থেকে ফোন দিলে ওনারা টাকা দিয়ে ওখান থেকে উঠায় না, নিলে আমি এখান থেকে টাকা নিয়ে নিই। মূলত এই যে ঢেকি সেটা চাউলের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হ্যাঁ, লাল গমের আটা, এগুলো বিক্রি করি অনলাইনে ঢেকিতে করে। মূলত এটা অর্গানিক খাবার, তো ভালো ফুড খাবার, এই জন্য এগুলো মানুষ আমার কাছ থেকে নেয়। বিভিন্ন জেলার প্রান্ত থেকে মানুষ ফোন দেয়, ফোনের দিলে আমি অনলাইনে যেমন কুরিয়ার মাধ্যমে বুকিং করে দিই আর কি। ঢেকিতে ওইগুলো গরম হয় না, হিট হয় না, খাবারটা ভালো, অর্গানিক খাবার, প্রাণ থাকে, প্রত্যেকটা খাবারের প্রাণ থাকে, এই কারণে ইয়ে করা। রাইস মিলের চালগুলো তো গরমে হিটই পরিষ্কার হয়ে যায়, ওটা তো ফাইবার থাকে না, এই কারণে এগুলোর প্রতি মানুষের আগ্রহিতা, চাহিদা বেশি, তাই এগুলো নেয় মানুষ। 3 বছর আগে আর কি, এর আগে তো আমি আসলে দেখেন কুটির শিল্পর কাজ করতাম। অনেক পুষ্টি থাকে এখানে, সম্পূর্ণ ফাইবার ভিটামিন টিকে থাকে একদম সম্পূর্ণভাবে, কোনো নষ্ট হয় না, এই জন্য মূলত ঢেকি দিয়ে করা হয়। দাম যেমন 100 টাকা করে চালের কেজি বিক্রি করি, ওই লাল চাল হোক, বাসমতি হোক, আর হলুদ 400 টাকা, মরিচের গুঁড়া 800 টাকা, লাল গমের আটা 80 টাকা, এভাবে আর কি বিক্রি করি। হ্যাঁ, ওরে ভাঙাই দিনে মানে আপনার এই যে শীতকাল পড়বে 4 মাস, 40-45 জন, 50 জন, 60 জন সিরিয়াল থাকে সব সময়। হ্যাঁ, ভাঙানোর জন্য সিরিয়াল থাকে, এমনি সময়ও থাকে, কিন্তু এখন তো আসলে বৃষ্টির সময়, এখন তো আসলে আর কম বোঝেন তো। এমনি সময় 5 জন, 7 জন, 10 জন এরকম থাকে, আর শীতকালে 4 মাস বেশি থাকে, 50 জন, 60 জন সিরিয়াল লাগিয়েই থাকে। মূলত বেশি গুঁড়ো কোটে, চালের গুঁড়ো, আলো চালের গুঁড়ো কোটে। হ্যাঁ, রাত 12টা তোমার থেকে আমার ঢেকি চলে, 25 টাকা কেজি প্রতি নিই আমি ভাঙানোর জন্য, পিঠা খাওয়ার জন্য। এই গুঁড়াটা বেশি দিন থাকে, অনেক দিন, 1-1.5 বছর থাকে, নষ্ট হয় না, গন্ধ হয় না, আর মিলির তাই সব পিঠে হয় না, হ্যাঁ, গন্ধ হয়ে যায়, সপ্তাহখানিক রাখলি পোকা এসে যায়, এই জন্য ঢেকির থেকে করে সব। আমার এখান থেকে 10 কিলো 8 কিলো দূরের থেকেও আসে মানুষ, 8-10 কিলো দূরের থেকে ওখানে আসে চাল নিয়ে। এখন ওই যে বলছি না যে সব পিঠে হয় না রাইস মিলে, ওতে খাতেও ভালো হয় না, এতে রাখা যায় গুঁড়োগুলো ভালো থাকে, পিঠে সব পিঠে হয়, এই কারণে এখানে আসে। আমার 4 মাস চলে, সকাল 7টার থেকে রাত 12টা তামাক, আর এমনি সময় 8-10 ঘন্টা চলে। এগুলার সকাল 8টার থেকে দেখা যাচ্ছে যে বিকেল 5টা-6টা তামাতিক, 8টা তামাতিক, 7টা তামাতিক এরকম চলে। রেগুলার দেখা যাচ্ছে যে 50 কেজি 60 কেজি চালের গুঁড়ো ভাঙানো হয়, আর পাশাপাশি যে আমার এইগুলো ভাঙানো হয়।